প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ এমডিসি কোর্সে অর্থাৎ 3 বছরের কোর্সে পড়ছো হিস্ট্রি জেনারেল সাবজেক্ট নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি আলোচনা করব 100% কমন যোগ্য বেশ কিছু প্রশ্ন। পেপার হলো CC5। তোমাদের সেমিস্টার 4-এ হিস্ট্রি দুটি পেপার পড়তে হবে, CC4 এবং CC5। CC4 এর সাজেশন অলরেডি আমি আপলোড করে দিয়েছি। অনেকে তোমরা কমেন্ট করেছিলে CC5 এর সাজেশন দেওয়ার জন্য, তার সিলেবাসও আগে আপলোড করে দিয়েছিলাম। সেই সিলেবাস অনুযায়ী যে সমস্ত প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে সেগুলো এই ভিডিওতে আলোচনা করব। যারা এই চ্যানেলে নতুন তারা আমাকে উৎসাহিত করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। তোমারই উপযোগী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। তোমাদের প্রশ্নপত্রের ধাঁচ বা গঠন আগের মতো সেমিস্টার 3-র মতোই রয়েছে। 10 মার্কের 2টো, 20 মার্কের 2টো, 5 মার্কের 3টে। এই হলো 75 মার্কের পরীক্ষা তোমাদের দিতে হবে। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে। তাই দেখে নাও 10 মার্ক এবং 20 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলোর কাছে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। সেগুলো ভালোভাবে তৈরি করার পর অন্য প্রশ্নগুলো তৈরি করবে। প্রথম 1-এর দাগে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আলাউদ্দিন খিলজি মূল্য নিয়ন্ত্রণ নীতি কেন এবং কিভাবে প্রবর্তন করেছিলেন? Why and how did Alauddin Khilji introduce price control policy? ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে এটি তৈরি করবে। অথবা এটা এইভাবেও থাকতে পারে, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। এবারে 2-এর দাগের প্রশ্ন, সুলতানি যুগে নগরায়ন সম্পর্কিত বিতর্ক বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য ডিবেটস রিগার্ডিং আরবানাইজেশন ডিউরিং দ্য সুলতানেট এরা। 3-এর দাগের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার চিহ্ন দিয়েছি, ভালোভাবে তৈরি করবে। গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিলেন? হাউ ডিড গিয়াসউদ্দিন বলবন স্ট্রেংথেন দ্য দিল্লি সুলতানেট? 4-এর দাগের প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য পাবলিক ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস অফ ফিরোজ শাহ তুগলক। এবার পরবর্তী প্রশ্ন 5-এর দাগের, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। স্টার চিহ্ন দেওয়া ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিসকাস দ্য আইডিয়ালস অফ সুলতানিক চিভালরি ফ্রম ইলতুৎমিশ টু আলাউদ্দিন খলজি। 6-এর দাগের প্রশ্ন, দিল্লি সুলতানিকে কি ধর্মীয় রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা যায়? ক্যান দ্য দিল্লি সুলতানেট বি আইডেন্টিফাইড অ্যাজ এ রিলিজিয়াস স্টেট? 7-এর দাগের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সুলতানি যুগের ভারতে সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল? হাউ ডিড সুফিজম স্প্রেড ইন সুলতানেট এরা ইন্ডিয়া? 8-এর দাগের প্রশ্ন, ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এটা কি জায়গির ব্যবস্থার পূর্বসূরি ছিল? ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দেওয়া। আইডেন্টিফাই দ্য মেন ফিচার্স অফ দ্য ইকতা সিস্টেম। ওয়াজ ইট দ্য প্রিডিসেসর অফ দ্য জাগির সিস্টেম? পরের প্রশ্ন, নায়ংকারা ব্যবস্থার বিশেষ উল্লেখ পূর্বক বিজয়নগরের অর্থনীতির পরিচয় দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন, ডেসক্রাইব দ্য ইকোনমি অফ বিজয়নগর উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য নায়ংকারা সিস্টেম। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট, মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত বিভিন্ন পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দাও। গিভ আ ব্রিফ
account of the various plans introduced by মোহাম্মদ বিন তুগলক। তোমাদের সুলতানি শাসনকাল এই চ্যাপ্টারের বিষয়বস্তু, অর্থাৎ 1206 সাল থেকে 1526 সাল পর্যন্ত যে সময়কাল এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হয়েছে। তোমরা জানো 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি এবং ভারতীয় হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যুদ্ধ হয়। সেই দ্বিতীয় যুদ্ধে 1192 সালে পৃথ্বীরাজ চৌহান পরাজিত এবং নিহত হন। তারপর মোহাম্মদ ঘুরি তার বিশ্বস্ত কৃতদাস কুতুবউদ্দিন ঐবকের উপরে দিল্লির শাসনভার অর্পণ করে নিজ দেশে ফিরে যান। তারপর কুতুবউদ্দিন ঐবক 1206 সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তাই ওই সময় কালটিকে দিল্লি সুলতানি শাসনকালের প্রতিষ্ঠাকাল বলা হয়, অর্থাৎ 1206। পরের প্রশ্ন, মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের প্রভাব কি ছিল? হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ভক্তি মুভমেন্ট অন দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি অফ দ্য মিডল এজেস? 12 দাগের প্রশ্ন, সুলতানি স্থাপত্য রীতির ওপর প্রবন্ধ লেখো। রাইট অ্যান এসে অন দ্য সুলতানেট আর্কিটেকচারাল স্টাইল। 13 দাগের প্রশ্ন, সুলতানি যুগের ইতিহাস নির্মাণে বারাউনির রচনার গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ বারাউনিজ ওয়ার্কস ইন কনস্ট্রাক্টিং দ্য হিস্ট্রি অফ দ্য সুলতানেট এরা। লাস্ট প্রশ্ন, দিল্লি সুলতানির রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদানের মূল্যায়ন করো। ইভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশন অফ ইলতুৎমিশ ইন প্রোভাইডিং পলিটিক্যাল ইউনিটি টু দ্য দিল্লি সুলতানেট। এবার আলোচনা করব আমরা 5 মার্কের প্রশ্ন কোনগুলো তৈরি করব। প্রথম প্রশ্ন আছে, খলজি বিপ্লব বলতে কি বোঝায়? হোয়াট ডাজ খলজি রেভলিউশন মিন? 2 দাগের প্রশ্ন, সুলতানি যুগের স্থাপত্য সংক্ষেপে লেখো। ব্রিফলি ডেসক্রাইব দ্য আর্কিটেকচার অফ দ্য সুলতানেট এরা। 3 দাগের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের কারণ এবং ব্যর্থতার কারণ লেখো। রাইট দ্য রিজনস ফর দ্য ট্রান্সফার অফ দ্য ক্যাপিটাল বাই মোহাম্মদ বিন তুগলক and the reasons for its failure. পরের প্রশ্ন, ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? Why is Iltutmish said to be the real founder of the Delhi Sultanate? Important. হুসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ বিবৃত করো। Describe the cultural development of Bengal during the reign of হুসেন শাহ। 6 দাগের প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য লেখো। রাইট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ। এই পানিপথের যুদ্ধ, প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। অর্থাৎ দিল্লি সুলতানির শেষ যে বংশ সেটি হচ্ছে লোদি বংশ। লোদি বংশের সুলতান হলো শেষ সুলতান ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির সঙ্গে মোগল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের প্রথম যুদ্ধ হয়। সেই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং মুঘল শাসনকাল প্রতিষ্ঠিত হয় 1526 খ্রিস্টাব্দে। আর এই যুদ্ধের বিশেষ গুরুত্ব হলো যে বাবরই ভারতবর্ষে প্রথম কামানের গোলা ব্যবহার করেছিলেন এই যুদ্ধে। এটি হলো একটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। পরের প্রশ্ন, রাজিয়ার পতনের কারণ ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য রিজনস ফর দ্য ফল অফ রাজিয়া। পরবর্তী প্রশ্ন, সুলতানি যুগের গ্রামীণ সমাজের বিবরণ দাও। ডেসক্রাইব দ্য রুরাল সোসাইটি অফ দ্য সুলতানেট এরা। পরের প্রশ্ন, সুলতানি যুগের কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? হোয়াট ওয়াজ দ্য ইকোনমিক কন্ডিশন অফ দ্য ফার্মার্স ডিউরিং দ্য সুলতানেট এরা। মুক্তি কাদের বলা হতো? সুলতানি রাষ্ট্রে তাদের ভূমিকা কি ছিল? হু ওয়াজ কল্ড লিবারেশন? হোয়াট ওয়াজ দেয়ার রোল ইন দ্য সুলতানেট? পরের প্রশ্ন, সুলতানি যুগের বস্ত্রশিল্পের বিকাশ আলোচনা করো। ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডিউরিং দ্য সুলতানেট এরা। লাস্ট প্রশ্ন, বাংলার স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা রূপে ইলিয়াস শাহের ভূমিকার মূল্যায়ন করো। ইভ্যালুয়েট দ্য রোল অফ ইলিয়াস শাহ অ্যাজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট সুলতানেট অফ বেঙ্গল। প্রতিটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন
যথেষ্ট বড় সিলেবাস তোমাদের, তার জন্য এখন থেকে যদি তোমরা তৈরি না করো তাহলে কিন্তু তোমাদের পক্ষে আর সম্ভব হবে না। তাই হেলায় গা না ভাসিয়ে তোমরা সাজেশন দেখে প্রতিটি প্রশ্ন সুন্দরভাবে তৈরি করে ফেলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থেকো।